ফেসবুকে বিভিন্ন প্রকার প্রতারকদেরকে দেখতে পাই। অনেকে ফেসবুকে লোভনীয় বিজ্ঞাপন দিচ্ছে, আপনি ঘরে বসে সহজ শর্তে 50,000 টাকা থেকে 5 লক্ষ টাকা লোন নিতে পারেন, কোন প্রকার জামানত দিতে হবে না। এমন ধরনের লোভনীয় বিজ্ঞাপন দেখে বিশেষ করে নিম্ন আয়ের মানুষগুলো লোনের জন্য আবেদন করছে। আর প্রথমে যখন আপনি লোনের জন্য আবেদন করবেন, আপনার এনআইডি কার্ড সহ যাবতীয় তথ্য নিয়ে তারা বলছে আপনাকে কোনো জামানত প্রদান করতে হবে না। পরবর্তীতে আপনি যদি 1 লক্ষ টাকা নিতে চান, সেক্ষেত্রে 2,000 বা তারও বেশি টাকা নিচ্ছে। আর বাস্তবে একজন ব্যক্তিকেও লোন দেওয়া হচ্ছে না। এ ধরনের ভণ্ড প্রতারক ফেসবুকে অসংখ্য আমরা দেখতে পাচ্ছি। আমি বর্তমান সরকারের আইসিটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এ ধরনের যারা অপ্রীতিকর কর্মের সাথে যুক্ত সেই সমস্ত পেজগুলো বাছাই করে অতি দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। আরেকটা কথা বলি, বাংলাদেশের তরুণ সমাজ প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। বিশেষ করে নিম্নবিত্ত মানুষগুলো সারাদিন 500 টাকা বা 300 টাকা ইনকাম করে মোবাইলে বিভিন্ন প্রকার অ্যাপসের মাধ্যমে জুয়া খেলে সর্বস্ব হারিয়ে ফেলছে এবং তাদের পরিবারে সৃষ্টি হচ্ছে অশান্তি। সুতরাং এ ধরনের অ্যাপস যেন ব্যবহার করতে না পারে এবং সকল প্রকার জুয়া খেলা যেন নিষিদ্ধ হয়, আইসিটি মন্ত্রণালয়ের কাছে সেটি আহ্বান করছি। কারণ আমাদের দেশটাকে আমাদেরই গড়তে হবে। সুতরাং ভণ্ড, প্রতারক এবং জুয়া খেলার মতো অন্যান্য অপকর্মগুলো থেকে জনসাধারণকে অবশ্যই দূরে রাখার চেষ্টা করতে হবে। কারণ আমাদের দেশ আমাদেরকেই গড়তে হবে।